বাচ্চাটা তো কাঁদছে, তুমি তাড়াতাড়ি গিয়ে বাচ্চাটাকে নিয়ে আসো না, না হলে যে বাচ্চাটা মরে যাবে। আর কাঁদিস না মা, আর কাঁদিস না। তোর বাবাকে যে পাঠালাম তোর জন্য খাবার আনতে, না জানি তোর বাবা কোথায় গিয়েছে। এই ঝড় বৃষ্টির মধ্যে কি করছে, আমার যে ভীষণ চিন্তা হচ্ছে রে মা তোর বাবার জন্য। আয় মা, আমার কোলে আয়। এখন আমি তোকে নিয়ে যে কোথায় যাব, বাইরে যে অনেক ঝড় বৃষ্টি হচ্ছে। আল্লাহ, কেন তুমি আমাদেরকে এত গরিব বানিয়েছো? আয় মা, বাইরে গিয়ে দেখি তোর বাবা আসছে কি না। এই তো মা, তোর বাবা মনে হয় আসছে, হাতে তো দেখছি কিছুই নেই। তাহলে কি তোর বাবা খাবার জোগাড় করতে পারেনি? ওগো, তুমি এত দেরি করলে কেন? এই ঝড় বৃষ্টির মধ্যে কোথায় ছিলে তুমি? আজও কি মেয়েটার জন্য সামান্য দুধ জোগাড় করতে পারোনি? এইটুকু বাচ্চা খিদের জ্বালা কি সহ্য করতে পারে বলো তো? আর কত কষ্ট করব বলো না। শেফালি, আমি কি ইচ্ছে করে খালি হাতে এসেছি নাকি? আমিও তো ওর বাবা, আমারও তো ওর জন্য অনেক কষ্ট হয়। অনেকের কাছেই তো গেলাম কাজের জন্য, কেউ আমাকে একটা কাজ দিল না। আর এখন তো বর্ষার সময়, সামনে নাকি বন্যা হবে, তাই ফসলি জমিতে পানি জমে গেছে। এই জন্যই কোনো কাজ পাইনি শেফালি। আল্লাহর উপর ভরসা করো, নিশ্চয়ই একটা ব্যবস্থা করে দিবে। এটা তুমি কি বলছো? এই বৃষ্টির জন্য কত কষ্ট করতে হচ্ছে, তার উপর যদি বন্যা হয় তাহলে আমরা কোথায় যাব গো? আমাদের এই নিচু বাড়ি তো পানিতে তলিয়ে যাবে। আমরা কোথায় যাব গো এই ছোট মেয়েটাকে নিয়ে? তাহলে কি আমরা সবাই পানিতে ডুবিয়ে মরে যাব নাকি? অন্যদিকে শেফালি তার স্বামী আর একমাত্র মেয়েকে নিয়ে পাশের গ্রামে বাস করত। হ্যাঁ গো, কয়দিন ধরে কত বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে এই বৃষ্টি আর থামবেই না। তুমি বাহিরে গিয়ে দেখো তো আমাদের কলা বাগানের কী অবস্থা। কলা গাছের নিচে পানি জমলে যে কলা গাছগুলো মরে যাবে, তখন আর কিছুই করা যাবে না, আমাদের জমির ফসলগুলো সব নষ্ট হয়ে যাবে। হ্যাঁ গো গিন্নি, আমিও তো সেটাই ভাবছি। পাশের গ্রামে যে বন্যা হয়েছে, তাই আমি জমির ফসলগুলো তুলে পাশের গ্রামের মানুষকে সাহায্য করব। আর যে কলা গাছগুলো আছে না, তা দিয়ে আমি একটা ভাসমান কলা গাছের বাড়ি বানাবো। তাতে করে বন্যা হলে আমরাও থাকতে পারবো আর অন্যদেরকেও সাহায্য করতে পারবো। তবে আমাদের গ্রামটা আশেপাশের গ্রাম থেকে একটু উঁচু, তাই পানি আসতে একটু সময়ও লাগতে পারে। হ্যাঁ গো, কথাটা তো তুমি মন্দ বলনি। আমিও শুনেছি পাশের গ্রামে নাকি পানির কারণে অনেকেই মারা গেছে, অনেক ঘরবাড়ি নাকি ডুবেও গেছে। তুমি যা করার তাড়াতাড়ি করো তো, তাদেরকে গিয়ে তো সাহায্য করতে হবে নাকি। আর কলা গাছগুলো কেটে বড় দেখে একটা বসমান বাড়ি বানাও, যা বন্যার পানিতে ডুববে না। তাতে করে আমরা ওদেরকে একটু সাহায্যও করতে পারবো। এরপর মিসকে শিয়াল তার বাগান থেকে কলা গাছগুলো কেটে এনে একটি কলা গাছের বাড়ি বানাতে থাকে। এমন সময় তাদের প্রতিবেশী চলে আসে। কি রে শেফালি, কি করছিস তোরা? তোদের বাড়িতে এলাম একটু জিনিস নেওয়ার জন্য। আমাকে একটু লবণ দে তো, আমার ঘরে যে লবণটা ফুরিয়ে গেছে। আর তোরা এটা কি বানাচ্ছিস? তোরা দেখছি কলা গাছ দিয়ে ঘর বানাচ্ছিস। কি শুরু করেছিস বল তো? নিশ্চয়ই তোদের মাথাটা খারাপ হয়ে গেছে। আমার তো মনে হচ্ছে তোরা পাগলই হয়ে গেছিস। ভাবি, পাশের গ্রামে যে বন্যা হয়েছে সেটা কি আপনি জানেন না? পানি যেইভাবে বাড়ছে আমাদের গ্রামেও বন্যা হতে পারে। সেই জন্যই তো কলা গাছের বাড়িটা বানাচ্ছি, যাতে করে আমাদের গ্রামে যদি বন্যা হয় তাহলে নিজেরাও নিরাপদে থাকতে পারবো, আর সাথে সাথে অন্যদেরকেও সাহায্য করতে পারবো। আরে আরে, সত্যি সত্যি দেখছি মাথাটা খারাপ হয়ে গেছে। কলা গাছ দিয়ে কি কখনো বাড়ি হয় নাকি? তোরা আবার সেই কলা গাছের বাড়ি বানিয়ে সেটা দিয়ে আবার অন্যদেরকে সাহায্য করবি? তোদের এখানে থাকলে তোদের সাথে সাথে আমার মাথাটাও খারাপ হয়ে যাবে। যাই বাবা, আমার লবণ লাগবে না, আমি দোকান থেকেই না হয় লবণটা কিনে নিব। সেই দিন থেকেই অজরে বৃষ্টি পড়তে থাকে, আর এই বৃষ্টিতে পুরো গ্রামটাই তলিয়ে যায়। ওগো, সত্যি তো দেখি বন্যা হয়ে গেল।
আমাদের ঘরের মধ্যেও তো দেখছি পানি ঢুকে গেছে। মেয়েটার কান্না যে আর সইতে পারছি না। ভেবেছিলাম না খেয়ে মরতে হবে, এখন তো দেখছি পানিতে ডুবেই মরে যাব। কী করবো গো বলো না, আমার মেয়েটাকে নিয়ে কোথায় যাব? বউ, তুমি একদম চিন্তা করো না। তুমি মেয়েটাকে নিয়ে বাইরে চলো তো, দেখি কিছু একটা ব্যবস্থা করতে পারি কিনা। ওগো, চারদিকে তো শুধু পানি আর পানি। এই পানি তো আমার মেয়েটাকে ভাসিয়ে নিয়ে যাবে। মেয়েটাকে নিয়ে কোথায় যাব, কী করব? 3 দিন হয়ে গেল আমরা সবাই না খেয়ে আছি। হে সৃষ্টিকর্তা, আমাদেরকে সাহায্য করো। আমার মেয়েটাকে যে আমি হারাতে চাই না। আমি কী করব? আমাদেরকে একটা পথ দেখাও। হ্যাঁ গো, তুমি কান্নাকাটি করে একদম ভেঙে পড়ো না তো। বাঁচানোর মালিক তো আল্লাহ তাআলা, নিশ্চয় আল্লাহ একটা ব্যবস্থা করবে। আমরা মরে গেলেও আমাদের সন্তানকে মরতে দিব না। এই নাও বউ, এই হাঁড়িটা আমি ঘর থেকে এনেছি। এই হাঁড়ির মধ্যে আমার মেয়েটাকে বসিয়ে ভাসিয়ে দাও। এই হাঁড়িটা তো আর ডুববে না, তাই হাঁড়ির মধ্যে ভাসিয়ে দিলে যদি কেউ আমাদের মেয়েটাকে পেয়ে যায়, তাহলে আমাদের মেয়েটা তো প্রাণে বেঁচে যাবে। আমাদের সাথে থাকলে যে আমরা ওকে বাঁচাতে পারবো না। ওগো, আমাদের কলেজার টুকরে মেয়েটা যে চলে যাচ্ছে। হে সৃষ্টিকর্তা, আমাদের মেয়েটাকে তুমি রক্ষা করো। ওকে তুমি প্রাণে বাঁচিয়ে দিও। যা মা, যা। তোকে যে আমি আমার কাছে আর রাখতে পারলাম না। হ্যাঁ গো, আমাদের কলা গাছের বাড়িটা তো তৈরি হয়ে গেছে। শুনেছি পাশের গ্রামে নাকি বন্যা হয়েছে, অনেক ঘরবাড়িও তলে গেছে। চলো না, আমরা আমাদের কলা গাছের বাড়িটা নিয়ে সবাইকে সাহায্য করি, যাতে করে সবার প্রাণ বেঁচে যায়। হ্যাঁ গো গিন্নি, তুমি কথাটা একদম ঠিক বলেছ। আমাদের নদীটা যে পানিতে ভরে গেছে, হয়তোবা আজকের মধ্যে আমাদের গ্রামেও বন্যা হয়ে যাবে। চলো সবাইকে আগে সতর্ক করি। আমরা আপনাদের সবাইকে সতর্ক করতে এসেছি, আর আপনাদেরকে সাহায্যও করতে চাই। আমরা আমাদের কলা গাছ দিয়ে একটা ভাসমান বাড়ি বানিয়েছি। আপনারা আমাদের সাথে আমাদের কলা গাছের বাড়িতে চলুন, না হলে যে সবাইকে বন্যার পানিতে ডুবে মরতে হবে। আরে আরে শেফালি ভাবি, কলা গাছ দিয়ে কি কখনো বাড়ি হয় নাকি? তোমরা তো পাগল হয়েছ, তাই বলে কি আমরাও পাগল হয়ে যাব নাকি? কে বলেছে তোমাদেরকে বন্যা হবে? বন্যা হলে আমরা ডুবে মরব। তবুও তোমাদের সেই কলা গাছের বাড়িতে গিয়ে মরতে চাই না। এই কথা বলে গ্রামের সবাই সেখান থেকে চলে যায়। এরপর থেকেই অজরে বৃষ্টি হতে থাকে, আর বৃষ্টি হওয়াতে গ্রামের মধ্যে বন্যা হয়ে যায়। গ্রামের কেউ আমাদের কোনো কথায় বিশ্বাস করলো না। ঠিকই তো গ্রামের মধ্যে বন্যা হয়ে গেল। চলো না, আমরা গ্রামের অন্যদেরকে সাহায্য করি। ওগো, দেখো দেখো, দূরে দেখা যাচ্ছে একটা হাঁড়ি, আর হাঁড়ির মধ্যে দেখছি একটা বাচ্চা ভেসে আসছে। বাচ্চাটা তো কাঁদছে। তুমি তাড়াতাড়ি গিয়ে বাচ্চাটাকে নিয়ে আসো না, না হলে যে বাচ্চাটা মরে যাবে। তাড়াতাড়ি যাও গো তুমি, এনে আমার কাছে দাও। না জানে কোন বাবা মায়ের আদরের সন্তান। এরপর তারা বাচ্চাটাকে নিয়ে তাদের কলা গাছের বাড়িতে যায়, আর অনেক আদর করতে থাকে। কত ফুটফুটে মিষ্টি একটা বাচ্চা, ঠিক আমার মালার মতন দেখতে। না জানি কোন বাবা মায়ের কষ্টের ধন এইভাবে পাতিলের মধ্যে ভাসিয়ে দিয়েছে। হয়তো তাদের কষ্টে বুকটা ফেটেই যাচ্ছে এই বাচ্চার জন্য। আল্লাহর অশেষ রহমতে বাচ্চাটা প্রাণে বেঁচে গেছে। ওমা, ভালোই হয়েছে। আল্লাহ আমাকে একটা বোন দিয়েছে। আমি এখন থেকে এই বোনের সাথে খেলা করব। আমি অনেক খুশি হয়েছি মা। শেফালি বোন, আমাদেরকে একটু তোদের বাড়িতে জায়গা দেস না? তোদেরকে আমরা কত অবহেলা করেছি। আমরা যে বন্যার পানিতে মরে যাব, আমাদের ঘরবাড়ি সব তলিয়ে গেছে। আমাদেরকে একটু সাহায্য কর না বোন। কেন ভাবি, তোমরা না আমাদেরকে কত কথা শোনালে, কত পাগল বলে অবহেলা করলে? এখন কেন এই পাগলের কাছে এলে? দেখলে তো, আজকে তোমাদেরকে আমাদের এই কলা গাছের বাড়িতে আসতে হলো। আমরা যেটা বানিয়েছি সেটা গ্রামের ভালোর জন্যই বানিয়েছি। হয়েছে, আর পানির মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে না। চলে এসো আমাদের এই কলা গাছের ভাসমান বাড়িতে। এই নে জাদুর সোনার লিচুর বাড়ি। আজ থেকে এই জাদুর লিচুর বাড়িটি তোদের। এই ঘরের কাছে তোরা যা চাইবি, এই ঘর তোদেরকে তাই।
মা, ও মা, দেখো বাইরে কত বৃষ্টি হচ্ছে, সাথে বিদ্যুৎও চমকাচ্ছে। আমার যে ভীষণ ভয় লাগছে মা। মারে, এত ভয় পাস না। বাইরে যে বৃষ্টি হচ্ছে দেখে তো মনে হচ্ছে এবার মনে হয় বন্যাই হয়ে যাবে। ও মা, আমাদের স্কুলের ম্যাডাম তো বন্যা সম্পর্কে আমাদেরকে পড়িয়েছে। বন্যা হলে নাকি ঘরবাড়ি সব ডুবে যায়। তাহলে কি আমরা বন্যার কারণে মারা যাব? মারে, এইরকম কথা মুখেও আনিস না। আল্লাহ তাআলা ঠিক একটা পথ বের করে দিবে। আমি তো অন্য কিছু ভাবছি রে মা। মা, তুমি আবার কি ভাবছো? আমাকে বলো তো। মারে, আমি ভাবছি আমাদের লিচুর বাগানে লিচুর কী অবস্থা হবে। যদি এত বৃষ্টি হয় তাহলে তো লিচুগুলো নষ্ট হয়ে যাবে আর লিচুর বাগানটাও তলিয়ে যাবে। মা, তাহলে কাল সকালে গিয়ে লিচু বাগান থেকে সবগুলো পাকা লিচু পেড়ে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে রে মা, ভালোই ভালোই আগে সকালটা হোক, তারপর দেখা যাবে। এখন এত কথা না বলে চল খেয়ে দে ঘুমিয়ে পড়ি। মা মালা, আমি লিচুর বাগানে যাচ্ছি রে মা, লিচুগুলো পেড়ে আনতে। তারপর সেই লিচুগুলো নিয়ে বাজারে বিক্রি করতে যাব। মা, আমাকেও তোমার সাথে করে নিয়ে যাও না, আমি তোমাকে লিচু পাড়তে সাহায্য করব। আচ্ছা ঠিক আছে, তবে তাড়াতাড়ি চল। আকাশ যে আবার মেঘলা হয়ে যাচ্ছে, আমার তো মনে হয় আবার না জানি কখন বৃষ্টি নেমে আসে। মা, দেখেছো লিচু বাগানে পানি চলে এসেছে। আজ যদি আমরা লিচু বাগানে না আসতাম তাহলে তো লিচু বাগানটা পানিতে তলিয়ে যেত। মারে, এত লিচু কিভাবে বিক্রি করব? এত লিচু সস্তায় বিক্রি করলেও তো একদিনে বিক্রি করা যাবে না। আর আজ রাতে যদি বৃষ্টি হয় তাহলে তো আমাদের লিচু বাগানটাও তলিয়ে যাবে। যেইভাবে স্রোতের পানি বাড়ছে দেখে তো মনে হচ্ছে আমাদের ঘরবাড়ি সব তলিয়ে যাবে। আমাদের আজকের মধ্যে নিরাপদ আশ্রয়ের জন্য একটা ব্যবস্থা করতে হবে রে মা। ও মা, আমার মাথায় না একটা বুদ্ধি আছে। আমরা যদি লিচুর ডালপালা আর পাতা দিয়ে সুন্দর করে একটা নৌকা বানিয়ে ফেলি, তারপর যতদিন বৃষ্টি থাকবে ততদিন আমরা সেই নৌকায় থাকতে পারবো। হ্যাঁ রে মা, তোর মাথায় তো দেখছি অনেক বুদ্ধি। আমি তো এইভাবে কখনো চিন্তা করিনি। ঠিকই বলেছিস রে মা। এখন চল লিচুগুলো পেড়ে বাজারে নিয়ে যাই আগে বিক্রি করার জন্য। এরপর শেফালি বাজারে লিচুগুলো বিক্রি করতে থাকে আর সবাই সস্তা পেয়ে লিচুগুলো কিনে নেয়। হ্যাঁ রে শেফালি, তোর মাথাটা কি পুরোপুরি নষ্ট হয়ে গেছে নাকি? এত সুন্দর দামি দামি লিচুগুলো তুই সস্তায় বিক্রি করে ফেলছিস। গাছ থেকে একেবারে না পেরে অল্প অল্প করে পেরে বিক্রি করতি, তাহলে তো তোর অনেক লাভই হতো। কাকুলি ভাবি, যেইভাবে বৃষ্টি শুরু হয়েছে তাতে তো মনে হয় বন্যাই হবে। লিচু বাগানের খুব কাছাকাছি পানিও চলে এসেছে। আর আজ রাতে যদি বৃষ্টি হয় তাহলে তো আমার লিচু বাগানটা একেবারে পানিতেই তলিয়ে যাবে। তাই আমি লিচুগুলো সস্তায় বিক্রি করে দিচ্ছি, তাতে করে সবাই লিচুও খেতে পারবে আর আমারও তেমন ক্ষতি হবে না। এখন তো দেখছি তোর মাথাটা পুরোই গেছে, এখন আবার কিসের বন্যা হবে? আচ্ছা যাক, তুই যেটা ভালো বুঝিস সেটাই কর। ও মা, আমাদের লিচুর ডালপালা আর পাতা দিয়ে তৈরি করা নৌকাটা তো খুবই সুন্দর হয়েছে। এখন আমরা বন্যার মধ্যে নিরাপদেই থাকতে পারবো এই নৌকার মধ্যে। হ্যাঁ রে মা, তোর কথায় আগেই বানিয়ে রাখলাম। যদি সত্যিই বন্যা হয় তাহলে এতে আশ্রয় নিতে পারবো। মা, দেখেছো আবারও বাইরে বৃষ্টি হচ্ছে। আমার তো এখন অনেক ভয় লাগছে মা। বন্যা হলে আবার আমাদের ঘরবাড়ি সব ডুবে যাবে না তো? না রে মা, তুই এত ভয় পাস না। কিছুক্ষণ পরে দেখবি বৃষ্টি একেবারেই থেমে গেছে। আরে আরে, এই বৃষ্টি তো থামার কোনো নামই নিচ্ছে না। তাহলে কি সত্যিই বন্যা হবে নাকি? যেইভাবে বৃষ্টি শুরু হয়েছে তাতে তো দেখছি সত্যি সত্যিই বন্যা হয়ে যাবে। যাই হোক, আমার তো একটা ব্যবস্থা করতেই হবে। ওই শেফা তো বলেছিল লিচুর ডালপালা আর পাতা দিয়ে নাকি একটা নৌকা বানাবে। আমি বরং ওই নৌকাটা চুরি করে নিয়ে আসি, না হলে তো আমাদের ডুবে মরতে হবে। এই তো শেফার লিচুর নৌকা। শেফা তার মেয়েকে নিয়ে নিশ্চয়ই নাক ডেকে ঘুমাচ্ছে। এই সুযোগে আমি নৌকাটা নিয়ে চলে যাই। ওরা মা ও মেয়ে পানিতে ডুবে মরে যাক, তাতে আমার কি। এরপর কাকুলি নৌকাটা চুরি করে নিয়ে চলে আসে।
হ্যাঁ রে মা মালা, এখন আমাদের কি হবে? আমাদের নৌকাটা মনে হয় স্রোতের কারণে চলে গেছে, কিন্তু আমি তো অনেক শক্ত করেই বেঁধে রেখেছিলাম। এইভাবে তো যাওয়ার কথা না। মা, আমার তো মনে হয় কেউ নৌকাটি চুরি করে নিয়ে গেছে। হ্যাঁ রে মা, আমারও তাই মনে হয়। কিন্তু এবার আমি কি করব? তোকে আমি কি করে নিরাপদে নিয়ে যাব? পানি তো শুধু বাড়তেই আছে রে মা। মা, ওই যে দেখো, একটা নৌকা আসতেছে। নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে সাহায্য করার জন্যই নৌকাটা পাঠিয়েছে। হ্যাঁ রে মা, তাড়াতাড়ি চল। আপাতত এই নৌকাটায় উঠে দেখি কোনো শুকনো স্থান পাই কি না। মা দেখো, নৌকাটা কত সুন্দর একটা দ্বীপে এসে থামলো। আর দ্বীপটা কত সুন্দর। মারে, এখানে চল, বিশ্রাম নেই, পরে না হয় খাবারের ব্যবস্থা করব। কেউ সাহায্য করো, কেউ সাহায্য করো আমাকে। মা দেখো না, গাছটি কেমন কথা বলছে। সাহায্য করো আমাকে, একটু পানি দাও, পানি দাও আমাকে, পানি দিয়ে সাহায্য করো। মা দেখো, গাছটি পানি চাচ্ছে। মনে হচ্ছে গাছটির খুব পানি পিপাসা পেয়েছে। গাছটার অনেক কষ্ট হচ্ছে। মা, তুমি গাছটাকে একটু পানি এনে দাও না মা। তুই ঠিক বলেছিস রে মা, তুই এখানে দাঁড়া, আমি এক্ষুনি পানি এনে দিচ্ছি। এই বলে শেফা কিছুক্ষণের মধ্যেই পানি এনে গাছের গোড়ায় ঢেলে দেয়, আর সাথে সাথেই গাছটি একটি ডাইনিতে রূপান্তরিত হয়। আর এটা দেখে শেফা আর মালা অনেক অবাক হয়ে যায়। আমি কি দেখছি? গাছটি আবার ডাইনি হয়ে গেল কি করে? কে কে তুমি? আমাদের কোনো ক্ষতি করো না, আমাদেরকে দয়া করে ছেড়ে দাও। ভয় পাস না তোরা, আমি তোদের কোনো ক্ষতিই করব না। আরে, তুমি এইভাবে নিজের রূপ পরিবর্তন করলে কি করে? এক দুষ্ট জাদুকর আমাকে মেরে আমার জাদু শক্তি কেড়ে নিতে চেয়েছিল। আমি সেই দুষ্ট জাদুকরকে বাধা দিয়েছিলাম বলে দুষ্ট জাদুকর তার জাদু মন্ত্র দিয়ে আমাকে গাছ বানিয়ে ফেলেছে। আর বলেছে কেউ যদি আমার গাছের গোড়ায় পানি দেয় তাহলে আমি নিজের রূপ ফিরে পাবো। আমি অনেকের কাছেই সাহায্য চেয়েছিলাম, কিন্তু কেউ আমাকে সাহায্য করেনি। আজ তোরা করলি, তাই আমি তোদেরকে উপহার দিতে চাই। বল তোরা কি চাস? আর তোরা এই গহীন জঙ্গলে এলি কি করে? জানো ডাইনি, বন্যায় আমাদের ঘর বাড়ি লিচু বাগান সব তলিয়ে নিয়ে গেছে। তুমি শুধু আমাদেরকে একটা ঘর দাও। একটা ঘর দিলেই হবে, তাহলে আমরা সেই ঘরেই থাকতে পারবো। আরে মালা, তুই এসব কি বলছিস? না ডাইনি, আমাদের তেমন কিছু লাগবে না, তোমাকে সাহায্য করতে পেরে আমরা অনেক খুশি। তোরা তো দেখছি খুবই ভালো আর লোভীও নস। আমি মুগ্ধ হয়েছি তোদের ব্যবহারে। আচ্ছা ঠিক আছে, আমি তোদেরকে সাহায্য করব। এই নে জাদুর সোনার লিচুর বাড়ি। আজ থেকে এই জাদুর লিচুর বাড়িটি তোদের। এই ঘরের কাছে তোরা যা চাইবি এই ঘর তোদেরকে তাই দিবে। আজকের পর থেকে তোদের আর কোনোই অভাব থাকবে না। ডাইনি, তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব? তোমার এই ঋণের কথা আমরা কখনোই বলবো না। আমিও তোদের সাহায্যের কথা কখনো বলবো না। তোদের আর কোনো সাহায্য লাগলে আমাকে ডাকবি, আমি সাথে সাথেই তোদের কাছে চলে আসবো। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থেকো। ধন্যবাদ সবাইকে।